নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি এসেছি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে, পিঠের রেসিপি। এই যে আমি মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা আমি একটু ভেজে নেব। হয়ে গেছে আমার ডালটা ভাজা, আমি এবার নামিয়ে নিচ্ছি, দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে। আমি একটা কুকার নিয়েছি, কুকারের মধ্যে ডালগুলো দিয়ে দেবো। আলু নিয়েছি আমি, আলুগুলো খোলা ছাড়াইনি, হাফ করে পিস করে নিয়েছি, এগুলো আমি দিয়ে দেবো ডালের মধ্যে। আর নিয়েছি লাল আলু, লাল আলুগুলোও দিয়ে দেবো। হলুদ দেবো এর মধ্যে, নুন দেবো এর মধ্যে, নুন। এটা আমি বন্ধ করে দেবো, এটা আমি মোটামুটি 3টে হুইসেল দেবো। এইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে নারকেল নিয়েছি, নারকেল কোড়ানো, এর মধ্যে আমি গুড় দিয়ে দেব। এটা পিঠের পুর বানিয়ে নেব আমি। আপনারা চাইলে সন্দেশ বা অন্য কিছু পুরও দিতে পারেন। আমি নারকেলটা গুড়টা দিয়ে পুর বানিয়ে নেব। পাক হয়ে গেছে আমার, এই যে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি এবার। এই যে আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। পুরটা নামিয়ে নিয়েছি, কড়াই ধুয়ে কড়াইয়ে তেল দিচ্ছি। এই একটু আদা নিয়েছি, আদাটা তেলের মধ্যে আমি গ্রেট করে দিয়ে দেবো একবারে। আলাদা গ্রেট করিনি আমি, এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একবারে তেলের মধ্যে আদাটা। আদাটা প্রথমে একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে আমার, এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো একটু। মশলাগুলো একটু কষিয়ে নেব আদাটার সাথে। এই ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, ডালটা ঢেলে দেবো। কুকারটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো। এই ডালটা একটু শুকনো শুকনো বানাবো। সিদ্ধ করার সময় ডালটাতে নুন দেওয়া ছিল, আর ওই জন্য আমি নুন দিলাম না। মিষ্টি স্বাদের জন্য একটু চিনি দেব। এই যে অনেকটা শুকিয়ে এসছে জলটা, জলটা মরে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। ডালটা আমার কষানো হয়ে গেছে, এরমই থাকবে, নামিয়ে নেব আমি। একটি পাত্রে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, সিদ্ধ চালের গুঁড়ি এটা। চাল গুঁড়িটার মধ্যে আমি নুন দেব পরিমাণ মতো, ডালেতে তো নুন দেওয়াই আছে। গুড় দেব মিষ্টির জন্য, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, আমি গুড় দিয়েছি এতে। চাল গুঁড়িটার মধ্যে আমি এই ডালটা দিয়ে দেবো, রেডি করা ডালটা। পরিমাণ মতো দিয়ে দেবো, যাতে খুব পাতলা না হয়ে যায়, আবার মাখা যায় যাতে। আমি আর জল দেবো না এক্সট্রা করে, ডালটা দিয়েই মাখবো। আর এই আলুর খোলাগুলো আমি ছাড়ালাম না, আপনারা যদি চান ছাড়িয়ে নিতে পারেন। এর সাথে নতুন আলুর খোলা তো ঠিক মিশে যাবে, কোনো অসুবিধা হবে না। গরম বলে আমি হাতা দিয়ে প্রথমে মেখে নেব একটু, তবে হাত দিয়েই মাখবো। আর একটু ডাল দিয়ে দেবো আমি ওর মধ্যে, আর একটু ডাল প্রয়োজন। এই যে এটা মেখে নিয়েছি ডাল দিয়ে, দেখুন নরম নরম একটা ডো বানিয়েছি, শক্ত নয়, নরম ডো বানাতে হবে এরকম। এখান থেকে একটু একটু করে ডো নেব, গোল পাকাবো ছোট ছোট করে। এরকম বাটি আকৃতি দেব, বাটির আকারে করে নেব। এই যে এখানে পুরটা আছে, পুরটা নিয়ে দিয়ে দেব। মুখটা ভালো করে মুড়িয়ে দেব যাতে না বেরিয়ে যায় তেলে দিলে। ভালো করে এরমভাবে একটা শেপ দিয়ে নেব। পুরটা দিয়ে এরমভাবে মুখটা মুড়িয়ে দেব। এই যে এরমভাবে প্রত্যেকটা তৈরি করে নেব আমি। এই যে তেলের মধ্যে আমি এই পিঠেগুলো দিয়ে দেবো। তেল দিয়েছি কড়াইয়ে, মাঝারি আঁচেতে ভাজতে হবে পিঠেগুলো। তেলের মধ্যে দিয়ে দেবো পিঠেগুলো। উল্টে দেব, উল্টে পাল্টে ভাজবো। এই যে একটু একটু কালার এসছে এক সাইডে, গেছে লাল লাল হয়ে গেছে, আমি এই অবস্থায় তুলে নেব। আবার এক ব্যাচ আমি ভেজে নেব এরকম করে।